আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা চলে যাব তায়েফে মক্কা থেকে। তো এর আগে হচ্ছে আমার ওমরার 2-3টা ভিডিও আমি আপলোড করেছি, সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আশা করি আপনারা সেখান থেকে কিছুটা হলেও ইনফরমেশন পাবে যেগুলো আপনাদের কাজে দেবে। তো এই তো আমরা আজকে জিয়ারায় না, আমরা আজকে তায়েফে চলে যাচ্ছি। আমরা গিয়েছিলাম এককভাবে, আমি, আমার আব্বু আম্মু এবং আমার 2 ভাই বোন। আমরা কোনো এজেন্সি থেকে যাইনি, আমরা গিয়েছিলাম এককভাবে। তো যে কারণে পরবর্তীতে হচ্ছে আমরা যেদিন তায়েফে যাই, আমরা হচ্ছে কন্ট্যাক্ট করে আমাদের হোটেলে যিনি ম্যানেজার ছিলেন তার সাথে কন্ট্যাক্ট করে, বা আপনাদের যদি পরিচিত কেউ থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই বাসগুলো পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে ট্যাক্সি অর কার বুক করতে পারেন। তো আমরা গিয়েছিলাম একটা পাকিস্তানি গ্রুপের সাথে। সেখানে আমাদের পার পারসন কস্ট পড়েছিল 30 টাকা করে, 30 রিয়াল করে পড়েছে। আমরা পরে বলেছিলাম যে একটু কম রাখার জন্য, দেন আমাদের পার পারসন 28 রিয়াল করে নিয়েছিল। তো এই তো আপনারা বাংলাদেশি টাকা একটু কনভার্ট করে নেবেন কত হয়। এই তো আমরা কিন্তু বের হয়ে গিয়েছি, আপনারা দেখতে থাকেন। কারো যদি কোনো ইনফরমেশন জানার থেকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। हमारा टाइम बहुत शॉर्ट है और बेहतरीन टाइम है, सबका ख्याल हो सकता है। और उसका नाम है मस्जिद अली। है वो बंद, ज्यादा भीड़ हो जाती थी, रश हो जाता था। अब तारे लगा दी गई है, रास्ता बंद है और दूर से वो देखेंगे। और चौथी जगह है मस्जिद रसूल। मस्जिद रसूल भी कहा जाता है, और मस्जिद को भी कहा जाता है। को के माने है टेक लगाना। टेक लगाया, आसरा लगाया, सहारा लगा के अल्लाह के हबीब उस जगह पे बैठे थे। तो काफिरों ने ऊपर से बहुत बड़ा पत्थर हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ फेंका। हुजूर पाक ने वो पत्थर देख लिया। वो पत्थर हुजूर पाक की तरफ आता हुआ हुजूर को नजर आ गया। हुजूर पाक ने पत्थर से कलाम किया, पत्थर को फरमाया, ए पत्थर, अल्लाह के हुक्म से आ रहा है तो आ। अल्लाह के हुक्म से आ रहा है, आ, कोई मसला नहीं, बर्दाश्त कर लूंगा। अल्लाह का हर हुक्म कबूल, अल्लाह के हर हुक्म पे सर तस्लीम खम हाजिर लब्बैक। لا على شيء من شاء তাইফে আমরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে বা যেসব জায়গায় মসজিদ ছিল সেসব জায়গায় দেখা গিয়েছে যে আমরা আধা ঘন্টার মতো সময় নিয়েছিলাম এবং নফল নামাজ পড়েছিলাম। তো এর ফাঁকেই হচ্ছে আমরা যেহেতু সকালবেলা কিছু খেয়ে বের হইনি আর সেরকম কোনো সময়ও পাইনি, তো ওখানে দেখলাম যে এখানে সমুচা, তারপর হচ্ছে জিলাপি, দেন চুরোস, এগুলো সেল করছিল। পরে জাস্ট তাড়াহুড়োর মধ্যে আমরা
প্রায় 10-12টার মতো সমোসা কিনি। অ্যান্ড এগুলো ছিল এক একটা 1 রিয়াল করে। 1 রিয়ালও তো বাংলাদেশে আনুমানিক 32-33 টাকা এরকম পড়ে। সিঙ্গারা সমোসাগুলোর সাইজ খুবই ছোট ছিল, বাট টেস্ট না সেই মানে অনেক মজা ছিল, মানে পুরোটা চিকেন দিয়ে ভরা। দেন আবার এই যেটা একটু আগে দেখলেন যে চুরোস, মেবি ঠিক চুরোস বলে আমি জানি না, এগুলো 1 রিয়াল করেছিল। তো এগুলো খুব একটা ভালো লাগেনি। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখন আবার বাসে উঠে যাব। তো সবার আগে আমরাই চলে এসেছিলাম, এসে অন্যদের জন্য ওয়েট করছিলাম। তো এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তো দেখলাম যে এখানে ভিউটা মাশাআল্লাহ একটু হরিফিক, খুব বেশি না, বাট আমার কাছে একটু মনে হচ্ছিল যে না একটা হরিফিক ভাইব দেয়। তো যাই হোক, এরপরেই তো আমরা উঠে গিয়েছি। আব্বু দেখলো আমাদের 3 ভাই বোনের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো। এটা ছিল চকলেট ফ্লেভার। দেন আমার ভাই বোন ওরাও খেয়েছিল চকলেট ফ্লেভার, দেন স্ট্রবেরি। এগুলোর প্রাইস মেবি 3 রিয়াল আর 5 রিয়াল। তো প্রাইস আসে কত 100 থেকে 150-200 এরকম প্রাইস এই আইসক্রিমগুলোর। বাট ওদের আইসক্রিমের টেস্ট না মানে একদমই ভালো না, মানে খুবই মানে কোনো রকম। এনিওয়ে ব্যাপার না, এই তো আমরা আমাদের যাত্রা আবারও শুরু করে দিয়েছি। তো চলেন দেখতে থাকি। मस्जिद अली जो ये खिलाफत उस्मानिया के दौर के अंदर इसको तामीर किया गया, इसको बनाया गया। इसको एक मीनार वाली मस्जिद के नाम से भी जाना जाता है। इसका एक मीनार बनाया गया। तो अभी इंशाअल्लाह कुछ ही देर बाद मस्जिद अली की ज़ियारत की तरफ जाएंगे। मस्जिद अली जो ये बंद रहती है, अंदर जाने की इजाज़त नहीं रहती। हमने सिर्फ गाड़ी के अंदर ही बैठ कर उस मस्जिद की ज़ियारत करेंगे। उसके बाद फ़ौरन हमारी अगली जो ज़ियारत होगी वो होगी मस्जिद अद्दास और अंगूरों का बाग। इसको तामीर किया गया, इसको बनाया गया। इस्लाम की सबसे पहली एक मीनार वाली मस्जिद के नाम से भी यह मशहूर है। देखिए आपके लेफ्ट साइड पे मस्जिद बंद रहती है, अंदर जाने की इजाजत नहीं रहती। मस्जिद अली उल्टे हाथ की तरफ लेफ्ट साइड पे। जी तो अभी इंशाअल्लाह मस्जिद अद्दास ये आपके राइट साइड पे मुकम्मल आपसे दीवारें हैं, तो इसी वजह से ये राइट साइड पे जितना भी एरिया आपको नजर आ रहा होगा ऊपर जाके, तो ये मुकम्मल अंगूरों का बाग है। और ये अंगूरों का बाग मतबा बिन रुबैया ये जो मस्जिद है 150 साल पहले 150 বছর আগে। सुल्तान এখানে বিড়ালটা এত আদর করে ঘুমাচ্ছিল, এত আরাম করে ঘুমাচ্ছিল। ওকে তো সবাই এসে একটু পর আদর করছিল, কিন্তু তার তো কোনো খবর নেই, সে তার মতো ঘুম। তো এই তো এখন এটা অন্য একটা প্লেস ছিল, আমার নামটা মনে নেই, আমি এক্সট্রিমলি সরি। তো যাই হোক, এই তো দেখেন এখানে চা ছিল, তারপর মধু সেল করছিল। দেন আমরা একটা চা নিই, আর আমার আম্মু এখান থেকে মধু কিনে। এখানে মধুর প্রাইসটা ছিল 10 রিয়াল। তো 10 রিয়ালে বাংলাদেশে আসে আনুমানিক 300+, তো 300 বেশি আসে। অ্যান্ড মধুটা এত বেশি, ওরা বলেছিল এটা একদম খাঁটি মধু। তো আমাদের দেশের থেকে ওখানের মধুটাতে বেশ পার্থক্য পেলাম, মানে খুবই ঘন ছিল, লাইক আপনি না মধুটা চামচ দিয়ে কাটতে পারবেন এরকম একটা অবস্থা। তো টেস্টটা খুব ভালো ছিল। এরপর আমরা এখান থেকে ভুট্টা নিই, দেখলাম যে খুব সুন্দর করে ভুট্টা ভাজছিল। আমার নর্মালি ভুট্টা এত একটা পছন্দ না, কিন্তু ওদের যে ভুট্টাটা মানে দেখেই লোভনীয় লাগছিল, এত সুন্দর করে ওরা সময় নিয়ে ভাজছিল, তারপর মশলা দিচ্ছিল। পরে আমরা 2টা ভুট্টা কিনি, এগুলো মেবি 3 রিয়াল করেছিল। 3 রিয়াল আনুমানিক 100 টাকার মতো আসে।
তো এই তো পরে আমরা দুইটা নিই অ্যান্ড ভুট্টার টেস্টও আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল, অনেক জুসি ছিল। আমি বাংলাদেশে যে কবার ভুট্টা খেয়েছি আমার কাছে না খুব একটা ভালো লাগেনি, মানে কেমন জানি একটু কাঁচা কাঁচা। ভুট্টাটা একদম বেশি সিদ্ধ হয় ব্যাপারটা তো এরকমও না, কিন্তু সেরকম কোনো টেস্ট পায়নি। বাট এটা অনেক জুসি অ্যান্ড টেন্ডার ছিল, আমাকে ফুড রিভিউয়ারদের মতো বলা লাগছে, বাট জেনুইনলি এটা খুবই মজা ছিল। আপনারা যারা সৌদিতে আছেন বা যাবেন ইনশাল্লাহ আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আশা করি। আমি এখানে বসে একটু রেস্ট নিচ্ছি অ্যান্ড এই যে এগুলো হচ্ছে ফ্রি পানি, মক্কা মদিনা মানে এইসব জায়গায় দেখা গিয়েছে যে জায়গায় জায়গায় কোন ফ্রি পানি ওরা দিয়ে থাকে। তো বোতলটা অনেক কিউট, রাইট? জায়গাটা এখানে না রোদ, বাট বাতাস থাকার কারণে ওই গরমটা ফিল হয় না, লাইক যে একটা অস্বস্তি বোধ ওই জিনিসটা কাজ করে না। আমি হালকা ঘামছি বাট স্টিল যে আনকমফোর্টেবল ফিল হবে ওইরকম কিছু না। অনেক অ্যাস্থেটিক একটা প্লেস। আমি একটু আগে একটা মসজিদে গিয়েছিলাম, মসজিদের নামটা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে, আমি ইনশাল্লাহ লিখে দিব। আর এই তো যাদের সময় সুযোগ হবে আমি বলবো যে অবশ্যই আপনার উমরা বা হজ করবেন। আসলে এটা অন্যরকম একটা শান্তি, এইগুলো আসলে বলে বোঝানোর মতো না, আমি আসলে এক্সপ্রেসও করতে পারি না সেভাবে। কি এটা বর্ণতি ফ্রি কোথা থেকে গেছে? অনেক কিছু মুখে তো गुलामी का दम भरने वालों को, कलमा पढ़ने वालों को, मुसलमानों को फरमा दो, तुम अगर हो तुम तुहिब्बून अल्लाह, अल्लाह से मोहब्बत करने वाले हैं, अल्लाह से मोहब्बत का शौक और शौक है, अल्लाह की कुर्बत चाहते हो, अल्लाह के बरगुज़ीदा और प्यारा बनना चाहते हो। তখন আনুমানিক 2টা আর 3টা বাজে, আমাদের লাঞ্চ টাইম তো ডেফিনেটলি হয়ে গিয়েছি। তো একটা রেস্টুরেন্টে থামাই, এটা ছিল একটা পাকিস্তানি রেস্টুরেন্ট। পাকিস্তানি হলেও কিন্তু সেখানে বাংলাদেশি শেফ ছিলেন বা এখানে যারা স্টাফ ছিলেন বাংলাদেশি ছিলেন, পাকিস্তানিও ছিল। তো এই তো অনেক মানুষ, আলহামদুলিল্লাহ অনেক মানুষ ছিল। তো যে ব্যস্ততা তাদের মাঝে আমি দেখলাম, মানে সবাই না ওখানে এসে কিন্তু খুব একটা সময় কাটায় না, আসে খাওয়াটা শেষ করেই কিন্তু আবার চলে যায়। তো এই তো বাহিরেও কিন্তু এই যে সবুজের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেও বসেও কিন্তু সবাই অনেকেই খাচ্ছিল। তো এই তো আমরা আমাদের খাবারটা অর্ডার দিয়ে আসি। এখানে আমরা নিয়েছিলাম চিকেন কারি, দেন চিকেন কারির সাথে ওদের রুটি আসে। ওদের রুটিটা না অন্যরকম, আমাদের দেশে যেরকম ছোটো ছোটো ওরকম না, এটা অনেকটা রুমালি রুটির মতো, কিন্তু একটু হেভি হয়। আর নিয়েছিলাম হচ্ছে আলু পরোটা। তো এই তো আমরা ঝটপট করে খাওয়া শেষ করে আবার গাড়িতে উঠে যাই নেক্সট গন্তব্যস্থলের জন্য। আচ্ছা, উঠে আবার চলেও এসেছি অন্য একটা জায়গায়, তো দেখতে থাকেন। কাটা এগুলোকে অনেক কাটা।
সুন্দর করছে খালি আমরা অলরেডি আপনাদেরকে মসজিদের ভিতরটা দেখিয়েছি। মসজিদে একদম যে নামাজ পড়ে সেখানে তো দেখানো হয়নি। তো এটা হচ্ছে মসজিদের বাইরে, এখান থেকে হচ্ছে উমরা নিয়ত করা হয়। ছেলেরা যারা আছেন তারা হচ্ছে নাম পড়ে নেন। এখান থেকে নিয়ত করে যে উমরা করা হয়, বলা হয় এটা নাকি বড় উমরা। দেখতে পাচ্ছেন অনেক অনেক বাস, আর এখানে বাসগুলো এত সুন্দর। লাইক আমাদের নর্মালি যে দেখা গিয়েছে যে দেশে গ্রিন লাইনের বাসগুলো থাকে, এখানে তাদের লোকাল বাসগুলোর সার্ভিস ঠিক সেরকম। এটাই হচ্ছে আমাদের বাস। আমরা এক এক করে সবাই এখন উঠে যাবো। তায়েফ শেষে হোটেলে চলে এসেছি। এখন হচ্ছে অলমোস্ট 6টা বাজে। যদিও আমাদের লাঞ্চ বাইরে করা হয়েছিল, কিন্তু লাঞ্চ তো আজ জল দিয়ে যায়। তো আজকে লাঞ্চে হচ্ছে এটা মেবি উটের মাংস আর দুম্বা, আমি জানি না, খেলে বোঝা যাবে। আলু ভর্তা, ডিম, ডাল, এই তো আজকের লাঞ্চে এগুলি ছিল। এখন আমরা খাবো। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে হালকা একটু স্ন্যাক্স খাই। আমার ভাই হোটেলে আসার সময় এগুলো নিয়ে আসে। তো ওখানে হচ্ছে আমি দেখা গিয়েছে যতদিন ছিলাম প্রতিদিন আমার কম বেশি ক্রসেন্ট খাওয়া হয়েছিল, যেটার দাম ছিল 2 আর 3 রিয়াল। তো যেটার টেস্টও অনেক ভালো ছিল। তো এই তো আজকের ভিডিও মোটামুটি এতটুকুই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, এতে করে আমার নেক্সট ভিডিওগুলো চলে যাবে আপনাদের কাছে। এই তো এটাই সেই ক্রসেন্ট। তো যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।